পিংলায় নিহত বিজেপি কর্মীর বাড়িতে যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। 23শে মার্চ পিংলায় বাড়ির কাছেই দেহ পাওয়া যায় বিজেপি কর্মী শান্তনু ঘড়ুইয়ের। শরীরে আঘাতের চিহ্ন ছিল নিহত বিজেপি কর্মীর। আর আজ তার পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছেন রাজ্যপাল। সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি রুমা পাল রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, দেখো, রাজ্যপাল 11টা 25-এ তোমার শালিমার রেলওয়ে স্টেশন থেকে ইস্ট কোস্ট এক্সপ্রেসে যাবেন, সেখান থেকে খড়গপুর এবং সেখান থেকে পিংলা যাবেন। এবং বেশ কয়েকদিন আগে এই পিংলা ধানক্ষেতের মধ্যে থেকে উদ্ধার হয়েছিল বিজেপি কর্মীর দেহ, এবং সেই দেহ এখনো জানা যাচ্ছে যে হাসপাতালেই রয়েছে। এবং প্রথমেই রাজ্যপাল সেই ভিকটিমদের সঙ্গে দেখা করবেন। এবং যেহেতু বিজেপির অভিযোগ ছিল যে সেখানে এই খুন করা হয়েছে এবং পিছনে তৃণমূলের হাত রয়েছে এবং ভোট সন্ত্রাস হয়েছে, ভোট সন্ত্রাসের জন্যই কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে। এবং সেক্ষেত্রে রাজ্যপালের কাছে এই অভিযোগ এসে পৌঁছেছিল এবং রাজ্যপাল যা জানা যাচ্ছে যে 11টা 25-এর ইস্ট কোস্ট এক্সপ্রেসে তিনি খড়গপুর যাচ্ছেন, সেখান থেকে পিংলা যাবেন এবং প্রথমেই ভিকটিমদের তার পরিবারের সঙ্গে দেখা করবেন, কি হয়েছিল সরজমিনে খতিয়ে দেখবেন। অবশ্যই এখনো পর্যন্ত এই রুটিনই পাওয়া যাচ্ছে যে রাজ্যপাল প্রথমেই ভিকটিমদের সঙ্গে দেখা করবেন, তার পরিবারের সঙ্গে দেখা করবেন, পুরো বিষয়টা জানার চেষ্টা করবেন, কি অভিযোগ রয়েছে, যে অভিযোগ সামনে আসছে আদবে কতটা সত্য সেটা সরজমিনে খতিয়ে দেখতে তিনি পিংলায় যাচ্ছেন, এমনটাই জানা যাচ্ছে রাজভবন সূত্রে। রুমা, ধন্যবাদ। এদিকে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে এনআইএর অপব্যবহারের অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। বিজেপি এবং এনআইএ যোগসাজশের অভিযোগে নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল। লেনদেনের আশঙ্কা প্রকাশ করে কমিশনে নালিশ জানাবে তৃণমূল। ভোটের আগে এজেন্সির অপব্যবহার করে তৃণমূলকে ভয় দেখাতে চাইছে বিজেপি। দিল্লি যাওয়ার আগে এমনটাই অভিযোগ করলেন তৃণমূলের প্রতিনিধি দল। বিজেপি এবং এনআইএর মধ্যে যোগসাজশ রয়েছে, লেনদেন রয়েছে, এমনটাই অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস। এবং এই অভিযোগেই তারা এবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে। এনআইএর এসপি তাকে কেন বরখাস্ত করবেন না নির্বাচন কমিশন, এই প্রশ্ন গতকালই তুলেছিলেন কুণাল ঘোষ। আর আজকে তৃণমূলের প্রতিনিধি দল তারা দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সরাসরি আমরা অভিযোগ করছি, আমাদের কাছে প্রুফ আছে যে বিজেপির নেতৃত্বের পক্ষ থেকে, বিজেপির পক্ষ থেকে প্রতিনিধি সরাসরি এনআইএর প্রশাসনিক পদে আছেন, গুরুত্বপূর্ণ পদে আছেন, তাদের সাথে যোগাযোগ করে আমরা জানি না কি লেনদেন হয়েছে, কিন্তু কিছু তো আছে যে তারা অ্যাপয়েন্টমেন্ট করেছেন, কথা বলেছেন। এবং তারপরে 22 সালের কেসে দুজনকে, কিছুর মধ্যে কিছু না, ভোট হচ্ছে, এটা হচ্ছে ভোটে যাতে শান্তভাবে তৃণমূল কংগ্রেস এবং অন্যান্য রাজ্যের বিরোধীরা, বিজেপি বিরোধীরা পার্টিসিপেট না করতে পারে, যাতে তাদের ভোটের কাজ ডিস্টার্ব হয়। ইলেকশন কমিশন একটা নিরপেক্ষ জায়গা, তাই আবারও আমরা আজকে 10 জনের প্রতিনিধি দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যাচ্ছি দিল্লিতে। ইলেকশন কমিশনের আমরা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি। এখন উনি যেতে পারে নির্বাচন কমিশনে, কিন্তু নির্বাচন কমিশনকে তো কয়েকদিন আগে বলছিলেন বিজেপির বসানো, তো বিজেপি নির্বাচন কমিশনের কাছে আবার যাচ্ছেন কেন আমরা তো কিছু বুঝতে পারছি না। এখন রাজ্যসভার কিছু সাংসদ হয়েছে যাদের কোনো কাজ নেই, দিল্লিতে থাকে, ঘুরে বেড়ায়, খাওয়া দাওয়া করে, ওদেরকে পাঠাই সমানে যাও নির্বাচন কমিশনের কাছে যাও, বুঝতে পারছে হেরে যাচ্ছে।